আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে 160। এরপর জানিয়ে দিব, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী। তারপর জানিয়ে দিব, উপসাগরীয় 3 দেশে মার্কিন ঘাঁটি স্থাপনায় ইরানের পাল্টা হামলা। সবশেষে জানিয়ে দিব, আগামী সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে 160। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের একাধিক শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে প্যারিস ও লিও সহ কয়েকটি এলাকায় সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে 2 শহর মিলিয়ে 160 জনের বেশি ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফরাসি সংবাদ মাধ্যম BFM টিভি জানিয়েছে, শুধু রাজধানী প্যারিস থেকেই 141 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রিফেকচারের তথ্যমতে বেশিরভাগ গ্রেফতারের কারণ ছিল পুলিশ সদস্য ও জরুরি সেবা কর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার ছোড়া। অন্যদিকে লিওর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত সমর্থক সেমিফাইনাল উপভোগ করেন। ম্যাচ শেষ হওয়ার পরও সেখানে অনেকেই অবস্থান করছিলেন। পরে কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু, বিশেষ করে আতশবাজি নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নিজে থেকে উদ্যোগ নেবে না। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গারিবাবাদি বলেন, যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলা এক ধরনের প্রহসন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক আইন শেখাতে পারে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন নিজেই আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে অন্যদের উপদেশ দেওয়ার চেষ্টা করছে। আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। উপসাগরীয় 3 দেশে মার্কিন ঘাঁটি স্থাপনায় ইরানের পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। বুধবার 15 জুলাই ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর জবাবে উপসাগরীয় 3 দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর ওপর প্রস্তাবিত 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটল। এই সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই 10% বেশি বৃদ্ধি পেয়েছে। ইরানের বিশেষ সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, নতুন করে মার্কিন অবরোধের কারণে বিশ্ববাজারে ইরানের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় তারা মার্কিন মিত্রদের পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আগামী সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান আরও জোরদার করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তেহরান যদি অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে না আসে তবে আগামী সপ্তাহে ইরানের প্রধান প্রধান বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হবে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে পরিস্থিতি তাদের জন্য সত্যি খুব ভয়াবহ হতে যাচ্ছে, কারণ আগামী সপ্তাহে আমাদের লক্ষ্যবস্তু হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো। তারা যদি আলোচনায় না বসে এবং সমঝোতায় না আসে তবে আমরা তাদের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেব।